ওকে। হ্যাঁ বলো, 1 নাম্বারটা বলো তো। সঠিক উত্তরটি আগে সঠিক উত্তর বলবা, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বলবা। আগে সঠিক উত্তরগুলো বলো। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? ফার। হ্যাঁ ওকে, বলতে থাকো। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত। প্রস্তুত করে? পাতা। ওকে নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জাম। ওকে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবার নাম্বার বলো। ক। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ তিনটি, যেমন মূল, কাণ্ড, পাতা। নাম্বার খ। অপুষ অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? হুম ছায়াযুক্ত ও স্যাঁতসেঁতে 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 ছায়াযুক্ত ও স্যাঁতসেঁতে পরিবেশে জন্মে। ছায়াযুক্ত ও স্যাঁতসেঁতে পরিবেশে জন্মে। নাম্বার গ। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। ওকে, ভেরি গুড, সুন্দর, মনে আছে। এবার আজকে আমরা যাব 3 নম্বর। 3 নম্বর হচ্ছে যাব বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। আরাফাত, তুমি কি আমার কথা এখনো শুনতে পাচ্ছ না? যদি শুনতে পেয়ে থাকো তাহলে রেসপন্স করো। আরাফাত, আচ্ছা ওকে। বৃক্ষ, ওর মনে হয় নেটের প্রবলেম মনে হয়। মেসেজ দিচ্ছে তারপরেও রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? তাহলে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য আকারে দীর্ঘ ও ম্যামের কথা শোনো। আমি বলেছিলাম, কিন্তু বলেছিলাম না যে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি, আমি কিন্তু বলে দিয়েছিলাম। বলেছিলাম না যে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য বৃক্ষ জাতীয় উদ্ভিদ আকারে বড় হয়, এদের মূল 1 নম্বর বললা। 2 নম্বর বলবা যে এদের মূল মাটির অনেক গভীরে চলে যায়, হয়েছে। 3 নম্বরে বলবা বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়। ওকে, এই 3টা দিলেই হবে। এখানে যেহেতু উল্লেখ করেনি ওকে যে বৃক্ষ ম্যাম। জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি, তাহলে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি বলেছে। তাহলে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা কিন্তু এই যে এই জায়গা থেকে পাবো, আমাদের এই যে বৃক্ষ থেকে। যদি মনে হয় যে একটু পড়ে নিবা, তাহলে যে এখান থেকে পড়ে নিতে পারবা। এই যে বৃক্ষ থেকে, এই যে আকারে দীর্ঘ ও শক্ত হয়, এদের শাখা প্রশাখা ও পাতা হয়, এদের মূলগুলো মাটির অনেক গভীরে চলে যায়। বুঝতে পেরেছো মরিয়ম? জি। বলো তো কি বললাম। আকারে দীর্ঘ ও শক্ত হয়। হ্যাঁ, কাণ্ড থেকে শাখা কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়। পাতা হয়। হ্যাঁ, শাখা প্রশাখা ও পাতা হয়, এবং হচ্ছে এগুলোর মূল এবং এগুলোর মধ্যে মূল মাটি অনেক গভীরে যায়। এগুলোর মূল মাটির অনেক গভীরে চলে যায়। চলে যায়। বুঝতে পেরেছো? জি। লিখতে পারবে প্রশ্নটা? পারবো। আচ্ছা, আর একটা কি বলেছে, গাছের ফুল ছিঁড়লে কি হয় বলো তো। গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? গাছের ফুল ছিঁড়লে বীজ সংরক্ষণে সমস্যা হয়। গাছের ফুল ছিঁড়লে বীজ সংরক্ষণে সমস্যা হয়। আমরা যদি ফুল ছিঁড়ে ফেলি তাহলে আমাদের কি বীজ হবে? ফুল থেকেই তো বীজ না হয়। তাহলে আমরা কি লিখবো? গাছের ফুল ছিঁড়লে বীজ সংরক্ষণে সমস্যা হবে। হয়। আচ্ছা, এই 2টা প্রশ্ন, ক নম্বর আর খ নম্বর, তুমি আমাকে লিখে হচ্ছে যে ছবি দাও। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি, সুন্দর করে বলবা। আকারে দীর্ঘ ও শক্ত কি হয়। বলে শুরু করতে হবে? কি বলে শুরু করতে হবে? বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো।
বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো নাম্বার 1 আকারে হ্যাঁ দীর্ঘ ও শক্ত হয়। হ্যাঁ নাম্বার 2 কাণ্ডের থেকে শাখা প্রশাখা বের হয়। নাম্বার 2 মূল নাম্বার 3 মূল মাটির অনেক গভীরে চলে যায়। ওকে। আর এটা খ নাম্বার কি বললাম? গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয় বললাম? গাছের ফুল ছিঁড়ে বীজ সংরক্ষণে গাছের ফুল ছিঁড়লে ওয়ালাইকুম আসসালাম। আরাফাত, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস, এখন শুনতে পাচ্ছি, আগে শোনা যাচ্ছিল না একটু। আমি যে তোমাকে বারবার মেসেজ করছি যে তুমি কেটে জয়েন করো, কেটে জয়েন করো, তুমি ফোনটা খেয়াল করবা না? মিস, শোনা যাচ্ছিল না। আমি তো তোমাকে মেসেজ করছি, ফোনটা দেখতে হবে যে মিস মেসেজে কি লিখছে। যখন আমি দেখছি যে তুমি এটা খেয়াল করবা, যখন দেখা যাচ্ছে যে আমি তোমার কোনো রেসপন্স পাচ্ছি না, তখন তো আমি হচ্ছে যে কি করব, আমি তোমাকে মেসেজ করব। আমি কিন্তু দেখো তোমাকে অলরেডি 2-3 বার মেসেজ করেছি। আরাফাত, তুমি যদি আমার কথা না শুনতে পাও তাহলে হচ্ছে দ্রুত কেটে আবার জয়েন করো। দেখছি কোনো রেসপন্সই নেই। এগুলো খেয়াল করবা, ঠিক আছে? জি। আচ্ছা, ওকে। আমি কিন্তু 2টা প্রশ্ন পড়ালাম। দেখো, আমি 3 নম্বরের বর্ণম আমাদের হচ্ছে যে 2 নম্বরের প্রশ্ন, এগুলো তো মনে আছে নাকি? বলো এগুলো। আরাফাত, কথা বলো। জি ম্যাম। এই যে আগের পড়াগুলো কি তোমার মনে আছে? মরিয়ম কিন্তু অলরেডি বলেছে। এই যে আগের পড়াগুলো। ম্যাম, হ্যাঁ বলো। আমার বমি আসতেছে। আচ্ছা, ঠিক আছে, তুমি মিউট করে যাও। তুমি কি ক্লাস করতে পারবা? না। আচ্ছা, যদি খারাপ লাগে তাহলে লিভ নিয়ে নাও। জন্মে আচ্ছা, তাহলে অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত স্যাঁতসেঁতে পরিবেশে জন্মে। এবার বলেছে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। আচ্ছা, ওকে। এবার 3 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। ক নম্বর, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? এগুলো কিন্তু আমি করিয়েছিলাম। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, প্রথমে এটা বলে শুরু করবা যে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো। হ্যাঁ, এক কি বলছে যে এদের মিস, এরা, এলোমেলো করে বলা যাবে? হ্যাঁ এরা হচ্ছে 1 নম্বর দিবা, দিয়ে বলবা লিখবা যে এরা আকারে, এরা এদের আকারে কাণ্ড বড়, শক্ত, এদের কাণ্ড এদের শক্ত, এবং আকারে বড় হয়। মূল মাটির গভীরে যায়, মূল, হ্যাঁ, মাটির গভীরে চলে যায়। আর পাতা 2 নম্বর, থেকে এদের শাখা শাখা প্রশাখা, প্রশাখা কাণ্ড থেকে শাখা হয়। প্রশাখা ও পাতা বের হয়। আমি কিভাবে বলছি আগে আরাফাত শোনো। প্রথমে তুমি শুরু করবা বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি, তাহলে তুমি কি বলবা? বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, এক, এরা হচ্ছে কি কাণ্ড এবং আকারে বড় হয়। এদের কাণ্ড শক্ত হয় এবং আকারে বড় হয়। 2 নম্বর, এদের কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা বের হয়। আর 3 নম্বর, এদের মূল মাটির গভীরে চলে যায়, অনেক গভীরে চলে যায়। বলো দেখি, বলো। মরিয়ম কিন্তু বলে দিয়েছে সুন্দর করে, বলো। আমি কিভাবে বলতে বললাম বলো। এদের আকার বড়, এদের মূল মাটির গভীরে যায়, অনেক গভীরে যায় বলতে হবে। হ্যাঁ, গভীরে তারপরে যায়। তারপরে এদের শাখা প্রশাখা কাণ্ড ফুল ও থেকে, ফল তৈরি, কাণ্ড কান থেকে শাখা প্রশাখা ফুল ও ফল তৈরি হয়। ন হলো না তো। এদের কাণ্ড কাণ্ড থেকে থেকে শাখা প্রশাখা এদের ও পাতা, শাখা পাতা ফুল পাতা হয়, তৈরি হয়। পাতা, হ্যাঁ পাতা, শাখা, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এখানে 2 নম্বর প্রশ্নটা, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? গাছের ফুল গাছের ছিঁড়লে, ফুল ছিঁড়লে গাছ মারা যায়, গাছের বংশ বৃদ্ধি হয় না। ওটা তো এই তুমি হচ্ছে বলবা গাছের ফুল ছিঁড়লে বীজ সংরক্ষণে সমস্যা হয়। আমরা যদি বীজ না গাছের পাই, ফুল আমাদের ছিঁড়লে বীজ বীজ যদি না থাকে, তাহলে সংকটের তো আমাদের হচ্ছে সমস্যা। বংশবৃদ্ধি হবে না গাছের, তাই না? তাই জি। আমরা এক কথাতেই বলবো যে গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? গাছের ফুল ছিঁড়লে বীজ সংরক্ষণে সমস্যা হয়। বুঝতে পেরেছো? জি। মরিয়ম, বুঝতে পেরেছো?
তাহলে গাছের ফুল ছিঁড়লে বীজ সংরক্ষণে সমস্যা হয়। এই দুইটা প্রশ্ন থাকবে হোমওয়ার্কে, আমাকে লিখে দিবা। ওকে। জি ম্যাম। আজকে মরিয়ম অসুস্থ, আবার তোমারও নেট এরিয়া, মিস, তাহলে আমি ছয়টায় গিয়েছিলাম, এজন্য হোমওয়ার্ক গুলা লিখতে পারিনি। হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো নিয়ে তোমার আর কোনো সমস্যা আছে? নো ম্যাম। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো যে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এরা আকারে, এদের কাণ্ড শক্ত এবং আকারে বড় হয়, তাই না? তারপরে কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা বের হয়। আর ৩ নম্বর হচ্ছে এদের মূল মাটির গভীরে চলে যায়। আর খ নম্বর কি বলেছে, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? গাছের ফুল ছিঁড়লে উদ্ভিদ থেকে বীজ সংরক্ষণে সমস্যা হয়। উদ্ভিদ থেকে বীজ সংরক্ষণে সমস্যা হয়, বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা আছে? এখানে কোনো সমস্যা আছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ইংলিশে চলে যাব। ইংলিশের কত নম্বর পেজ ছিল মনে আছে আরাফাত? আরাফাত, জি ম্যাম। কত নম্বর পেজের পড়া ছিল বলো, রেসপন্স করো। আমাদের রাইমটা ছিল, তাই না? রাইমের কিছু জি মিনিং ম্যাম। দিয়েছিলাম এবং এখানে যে শূন্য স্থানটা দিয়েছিলাম না, জি। এই শূন্য স্থানটা ছিল, শূন্য স্থানটা বলো তো দেখি মনে আছে কিনা, বলো আরাফাত, বলো। রতন, পেজ নাম্বার বের করতে পারোনি? 11 পেজ। মিস, বের করেছি। হ্যাঁ, তাহলে শুরু করো। হ্যালো। হ্যালো আছে কোথায় রতন? আগে উপরেরটা বলো, 1 নম্বরটা আগে বলো, 1 নম্বরটা। রতন। রতন, গুড ইভিনিং। সালমা। সালমান। সালমা। সালমান, গুড ইভিনিং। সালমা। তাহলে সালমা কি বলবে? গুড ইভিনিং। গুড ইভিনিং রহত। রতন, আর ও রতন। রো, টি ও এন, টন, রতন। আর এটা রতন। হচ্ছে এস এ এল, সাল, এম এ মা, সালমা। তাহলে রতন মিট রতন, গুড ইভিনিং মাই। সালমা। সালমা কি বলছে? গুড ইভিনিং রতন। তারপরে রতন বলো, জি ম্যাম। বলো রতন, এটা বলো, রতন মিট মাই রতন মিট মাই ফ্রেন্ড ফ্রেন্ড তামিম। তামিম। তানিম, তানিম। তামিম। তা, টি এ টা, এন আই এম, নিম, তানিম। এন্ড তামিম, তানিম সি, তামিম meet to nice to meet you. তারপরে সালমা। সালমান, nice to meet you too. তাহলে ফাঁকা জায়গায় কি বসবে? নাইস Nice মিটিং meet. ইউ। Goodbye. এই কোথায় বলছো তুমি আরাফাত? কত নম্বর পেজের পড়া বলছো তুমি? 11 নম্বর পেজের পড়াগুলো তুমি একদিক থেকে কমপ্লিট করবে না। এখানে বলেছে রতন গুড ইভিনিং সালমা, সালমা গুড ইভিনিং রতন। রতন কি বলছে? মিট মাই ফ্রেন্ড তানিম, এন্ড তানিম সি ইজ মাই ফ্রেন্ড সালমা। তখন তামিম কি বলছে? নাইস টু মিট ইউ। তাহলে ফাঁকা ঘরে আমাদের কি বসছে? নাইস টু, এখানে মিট। এই ফাঁকা ঘরে এখানে কি বসলো? মিট ইউ। আর সালমা কি বলছে? সালমা বলছে নাইস মিটিং ইউ টু। তাহলে এখানে ফাঁকা Nice জায়গায় কি meeting you বসবে? too. মিট। Meet. তারপরে 2 নম্বরটা কি বলেছে? আসিফ, হ্যালো রিনা, বলো। Asif, hello Rina. How are you? I am fine. রিনা, আই অ্যাম And ফাইন। you? এখানে কি বলবা? আই Asif, অ্যাম ফাইনের I পরে কি বলবা? am fine too.
Thanks. What are Where are you going? মরিয়ম কিছু বলবা? Rina, কোথায় I যাচ্ছ? am going to the nearby shop. হ্যাঁ, আর আসিফ কি বলছে? Rasif, okay, goodbye, see you later. রিনা, Rina, goodbye. আচ্ছা ওকে হয়েছে, কিন্তু পড়াতে ইয়া আছে, আরো পড়তে হবে ভালো করে। আহ, মরিয়ম কিছু বলছো? মরিয়ম হ্যান্ড রাইজ করলা, কিছু বলবা? আচ্ছা, এখানে একটা ক্যালেন্ডারের ছবি দেখা যাচ্ছে। আরাফাত, এখানে বলেছে দেখো নাম্বার 1 থেকে 30 পর্যন্ত। নাম্বার মানে তো আমরা জানি, নাম্বার মানে কি? নাম্বার মানে সংখ্যা। আরাফাত, Miss, নাম্বার by এখানে 12 বলেছে number না? হ্যাঁ 12 নম্বর পেজের। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না? মিস এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো, এখানে বলা হয়েছে লুক এট দ্য ক্যালেন্ডার পেজ। বলছে দিনপঞ্জিকার মানে পেজটার দিকে তাকাও। পেজ মানে পৃষ্ঠা, ক্যালেন্ডার মানে দিনপঞ্জিকা, ঠিক আছে? তারপরে কি বলছে? রিড দ্য নাম্বারস। রিডস দ্য নাম্বার, নাম্বার গুলো পড়ো। এখানে একটা মাসের নাম দেওয়া আছে সেপ্টেম্বর 2026। এটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরের, 2026। হ্যাঁ সেটা হচ্ছে 2026 সালের সেপ্টেম্বরের ক্যালেন্ডার। এখানে 7 দিনের নাম হচ্ছে ইংলিশে দেওয়া আছে, দেখো স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, প্রথমে সানডে, মন্ডে, টুইসডে, উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। স্যাটারডে। তাহলে সানডে মানে কি? সানডে মানে কি আরাফাত? রবিবার। সানডে মানে, সানডে মানে রবিবার। মন্ডে মানে সোমবার। আমার ফোনটা চলে গিয়েছিল। বলো কি সমস্যা? সানডে মানে রবিবার, হ্যাঁ, সানডে মানে রবিবার, মন্ডে মানে সোমবার, সোমবার, টুইসডে মানে মঙ্গলবার। টুইসডে মানে কি বললাম? মঙ্গলবার, হ্যাঁ, উইডনেসডে। উইডনেসডে মানে কি? বুধবার। বলো বুধবার, কি মানে বুধবার? উইডনেসডে। ওয়েডনেসডে, বুধবার, তারপরে থার্সডে। থার্সডে, বৃহস্পতিবার, থার্সডে মানে হ্যাঁ। তারপরে ফ্রাইডে, তুমিও ইংলিশটা উচ্চারণ করো। ফ্রাইডে মানে, ফ্রাইডে, ফ্রাইডে মানে শুক্রবার, আর স্যাটারডে, স্যাটারডে মানে শনিবার, আমাকে শোনাও তো, বলো তুমি ইংলিশ গুলো বলো। বলো সানডে মানে রবিবার, এভাবে শোনাও। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, অর্থ থার্সডে, সহ বলো, ফ্রাইডে, স্যাটারডে। অর্থ সহকারে বলো। সানডে মানে, সান সানডে মানে কি বলো? সানডে মানে রবিবার বললাম না রাফাত? সানডে মানে রবিবার, মানডে মানে মন্ডে, মন্ডে মানে হচ্ছে সোমবার। সোমবার, টুইস টুইসডে মানে সোমবারের পর কি? মঙ্গলবার। মঙ্গলবার, তারপরে উইডনেসডে। এখানে যদি তুমি, বুধবার, আচ্ছা, এখানে যদি তুমি উচ্চারণ না করতে পারো ভেঙে উচ্চারণ করবা। WED, উইড, এইটুকুটা উচ্চারণ উইডনেসডে, করবা। উইড, বুধবার, তারপরে নেস, তারপরে ডে, উইডনেস ডে মানে থার্সডে, হচ্ছে বুধবার। তারপরে বৃহস্পতিবার, ফ্রাইডে, শুক্রবার, স্যাটারডে, স্যাটারডে। শনিবার। বুঝতে পেরেছো? জি, এই 7 দিনের নামগুলো কিন্তু না দেখে লিখে দেখাতে হবে। এখানে আমরা ক্যালেন্ডার দেখতে জানি, পারো? ক্যালেন্ডার দেখতে পারো? জি। আজকে যেমন আমাদের কি বার বলো তো? আজকে কি বার? মিস আজকে মঙ্গলবার। তাহলে মঙ্গলবারের ইংলিশ কি হবে? টুইসডে। টুইসডে, কিন্তু এখানে টুইসডে হলে আমরা টুইসডে এর সামনের ঘরে দেখবো আমরা যে আমাদের কত তারিখ। কিন্তু যেহেতু এটা সেপ্টেম্বর আর আমাদের এখন কোন মাস চলছে?
আমাদের ইংলিশ কোন মাস চলছে? মার্চ। মার্চ। তাই আমাদের এই ক্যালেন্ডারের সঙ্গে কিন্তু আমাদের তারিখের মিল হবে না। আজকে কত তারিখ বলো তো? আজকে 10 তারিখ। হ্যাঁ, আজকে হচ্ছে 10 তারিখ। তাহলে আমরা যখন তারিখ দেখব কোন সপ্তাহের দিকে কোন কোন তারিখটা আছে সেটা তখন আমরা কাউন্ট করে মানে বলে দিতে পারবো। বুঝতে পেরেছো? মিস মঙ্গলবারে আমার বড় ভাই আসবে। ওকে, তাহলে তো অনেক খুশি। ও এন এন, এস সানডে দিয়ে সান, DAY তারপরে ডে ওয়াই ডে সানডে, তারপরে মন্ডে এম ও এন MON মন, মন্ডে DAY ডে মন্ডে, মন্ডে তারপরে কি টুইসডে ইএস TUES টুইস, টুয়েসডে DAY টুয়েসডে তারপরে উইডনেসডে, উইড বানানটা কি বললাম? WED উইড, উইটনেসড NES নেক্সট, উইটনেসডে DAY ডে উইডনেসডে, হ্যাঁ। আর আরেকটা কি বললাম? থার্সডে, থার্সডে, THURS থার্সডে ডি DAY ডে থার্সডে আর হচ্ছে ফ্রাইডে। প্রথমে আমরা FRI ফ্রাই বলবো, ফ্রাইডে DAY ডে ফ্রাইডে এফ আর আই ফ্রাই, আর ডি এ ওয়াই ডে ফ্রাইডে হয়েছে। ফ্রাইডে তারপরে জি হচ্ছে স্যাটারডে, SAT সা, আগে সা করো। সা কিসে হচ্ছে? আরাফাত আগে আমার কথাটা শোনো। এসে সা, টি ইউ আর টার, স্যাটারডে DAY ডে স্যাটারডে বুঝতে পেরেছো? জি ম্যাম মিস লিখবো হ্যাঁ, তুমি হচ্ছে ইংলিশে লিখে অর্থটা লিখবা পাশে। প্রথমে সানডে দিয়ে হচ্ছে রবিবার, তারপরে মন্ডে, তারপরে হচ্ছে সমান সোমবার। সমান দিয়ে লিখবো হ্যাঁ, একটু লিখবা, মুখে মুখে ভেঙে ভেঙে বলে বলে লিখো মরিয়ম। হ্যাঁ, ডে DAY সানডে মানে বাংলাটা লিখে দাও। সানডে মানে রবিবার। রবিবার তারপরে মন্ডে, এগুলো চিহ্ন আসছে কেন? এখানে আরাফাত মুখে উচ্চারণ করো আর বলো। মন্ডে MON মন্ডে DAY মন্ডে তারপরে টুইসডে, মন্ডে মানে কি? মন্ডে মানে অর্থটা বলো। সোমবার হয় হ্যাঁ, লিখো। লিখছি সোমবার, তারপরে টুইসডে, উচ্চারণ করো আরাফাত, উচ্চারণ করো। TUS ইএস না, টুইস বানান। আরাফাত আগে আমার কথা শোনো, টুইস বানান কি? টি ইউ ই এস। TUES হ্যাঁ, টুইস, তারপরে ডে, DAY টুয়েসডে মঙ্গলবার তারপরে উইডনেসডে, উচ্চারণ করো আরাফাত। উইড, উইড বানান কি? WE ডি, উইডনেস NES উইডনেসডে DAY ডে উইডনেসডে তারপরে থার্সডে, থার্স বানান কি বললাম?
THURS মুখে উচ্চারণ করো। THURS। বৃক্ষবান। ফ্রাই বানান কি? কথা বলো আরাফাত। বৃহস্পতিবার। ওটার অর্থই লেখা হয়নি। ব্রি কিসে হয়? বয়রি হ শয়ে পয়ে যুক্ত তৈহস্য ইতি বৃহস্পতি হয়েছে। আরাফাত কথা বলো। জি ম্যাম। বৃহস্পতিবার হয়েছে, বানান হয়েছে তোমার? জি ম্যাম। আচ্ছা, তারপর ফ্রাইডে লিখো। ফ্রাই বানান কি? FRI। FRI ফ্রাইডে। DAY ডে ফ্রাইডে। DAY ফ্রাইডে। তারপরে ফ্রাইডে মানে ফ্রাইডে শুক্রবার। শুক্রবার। সু কয়রফালা। জি ম্যাম। শুক্রবার বানান কি? মিস লিখেছি সু তালিব সময় সুকার কয়রফলা। হ্যাঁ, বার হয়েছে। তারপরে স্যাটারডে লেখো। স্যাটারডে প্রথমে সা লিখবা। সা বানানটা এস এ সা। স্যাটার TUR টার টার স্যাটারডে ডে DAY শনিবার। স্যাটারডে মানে শনিবার। শনিবার শনিবার। জি ছবি দাও, ম্যাম। ছবি দিয়ে দাও দেখি কি লিখেছো। পড়া দিচ্ছি দেখো। হোমওয়ার্ক আজকে কি? হ্যাঁ, আজকে হোমওয়ার্ক হচ্ছে তোমার হচ্ছে এখানে এই এখানে হচ্ছে আমি এই যে 7 দিনের নাম অর্থ সহ লিখবা। হ্যাঁ, তারপরে এখানে আমি হচ্ছে কিছু মিনিং বললাম, যেমন হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার মানে কি? দিন পঞ্জিকা। ক্যালেন্ডার দিনপত্রিকা। মানে দিন পঞ্জিকা। পেজ দিনপত্রিকা। পেজ পেজ মানে পৃষ্ঠা। পৃষ্ঠা। রিড রিড মানে পড়া। একটু পড়া। বইয়ে দাগ দিয়ে নাও, একটু বইয়ে দাগ দিয়ে নাও। নাম্বার হালকা করে দাগ দিয়ে নাও বইয়ে। নাম্বার মানে সংখ্যা। এই মিনিং গুলা একটু লিখবা তাও। তাহলে ক্যালেন্ডার মানে দিন আমাদের পঞ্জিকা। একটু বলতে পারবেন? ডাক দিব। তুমি একটু দাগ দিয়ে রাখো, বাসায় হোমওয়ার্ক করবা তাই। ক্যালেন্ডার, পেজ, রিড, নাম্বারস। বুঝতে পেরেছো? জি ম্যাম লিখেছি, ডাক দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই 4টার মিনিং এবং হচ্ছে যে এই যে এই এক সপ্তাহর নাম, এগুলো হচ্ছে অর্থ সহ সুন্দর করে হচ্ছে লিখে বানান সহকারে দিয়ে দিবা। ঠিক আছে? আমি কিভাবে ভেঙে ভেঙে বানান করতে পারলাম বুঝতে পেরেছো? জি। আচ্ছা, ওকে। আগামী ক্লাসে তখন হচ্ছে যে আমরা হচ্ছে যে তখন বিস্তারিততে যাব। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। মরিয়মও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আচ্ছা, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।